বর্তমানকালের আর্কিওলজিস্টরা বলছে এই দুনিয়া বিবর্তনের মাধ্যমে এসেছে, দুনিয়া বিবর্তনের মাধ্যমে এসেছে। আর এই দুনিয়ার ইতিহাস অনেক লাখ 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 কোটি কোটি বছর। তাহলে প্রশ্ন, তাহলে তো এটা খণ্ডিত হয়ে যাচ্ছে। যদি বিবর্তনের কথা আমরা বলি তাহলে তো এটা পুরোপুরি খণ্ডিত হয়ে যাচ্ছে। তারা বলছে যে সূক্ষ্ম জীব থেকে আস্তে 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 এটার সৃষ্টি হয়েছে, এবং দুনিয়ার সৃষ্টি সম্পর্কেও তারা বলছে যে কোনো একটা সময় কি হয়েছিল, কোনো একটা সময় মহা বিস্ফোরণের মাধ্যমে এই সমস্ত ব্রহ্মাণ্ডের রচনা হয়েছিল। তাহলে এবার একটা প্রশ্ন, যে তাহলে ব্রহ্মাণ্ড যদি বিস্ফোরিত হয়ে এই ব্রহ্মাণ্ডের তৈরি হয়, তাহলে যেটা থেকে বিস্ফোরিত হয়েছিল সেটা কোথা থেকে আসলো? বোঝা গেল না? কিছু থেকে যদি এই দুনিয়া তৈরি হয়, তাহলে যেটা থেকে তৈরি হয়েছে সেটা কিভাবে তৈরি হলো? কি উত্তর? বলছে বিগ ব্যাং থিওরি, একটা থিওরি দিয়েছে যে বিগ ব্যাং থিওরি। সেটা কি বলছে? সবার প্রথমে এই ব্রহ্মাণ্ড খুবই কনসেন্ট্রেটেড অবস্থায় ছিল, একটা ছোট্ট একটা পিণ্ড ছিল, সেটা ব্লাস্ট করে তারপরেই এই সমস্ত বিরাট এই যে ব্রহ্মাণ্ড আমরা দেখতে পাচ্ছি, সূর্য, তারা, নক্ষত্র, যত গ্যালাক্সি, সেখান থেকেই এর উৎপত্তি। তাহলে প্রশ্নটা হচ্ছে, ওই যে যেটা থেকে ব্লাস্ট করলো সেটা কোথা থেকে আসলো? কোথা থেকে আসলো? এর উত্তর কারো কাছেই নেই। এর উত্তর একমাত্র ঈশ্বরের কাছেই আসে। আমরা যদি বলি দিন কবে শুরু হয়েছে, রাত কবে শুরু হয়েছে, এগুলোর উত্তর কারো কাছে নেই। কারণ আমরা সবাই এই দুনিয়াটাকে একটা অন্য সিস্টেমে দেখছি। যেহেতু আমরা যা কিছু দেখতে পাচ্ছি সেগুলো তৈরি হচ্ছে এবং বিনাশ হচ্ছে, এই জন্য ভাবছি এই দুনিয়াটাও কোনো সময় তৈরি হয়েছে এবং বিনাশ হবে। ঈশ্বর বলছে না, তোমাদের ধ্যান ধারণা সম্পূর্ণ ভুল। এই দুনিয়াটা পুরোটাই সার্কেলিং। এখানে শুরু এবং শেষ বলে কিছু নেই। এটা চক্রাকার, এটা ঘুরেই যাবে এরকম ভাবে। এই দুনিয়াতে তিনটে জিনিস কখনো সৃষ্টি হয়নি, কখনো বিনাশও হবে না। কি কি মনে আছে বলেছিলাম? আত্মা, পরমাত্মা আর প্রকৃতি। এই যে দুনিয়া আমরা দেখতে পাচ্ছি, ব্রহ্মাণ্ড, এর সৃষ্টিও হয়নি, এর বিনাশও হবে না। আমরা প্রকৃতির যা কিছুই দেখব, সমস্ত কিছুর মধ্যে একটা জিনিস লক্ষ্য করব, সেটা হচ্ছে সার্কেল, টাইম সার্কেলিং। এই ঘড়ি আমরা দেখতে পাবো, এটা পূর্ণ ঘুরলে পরে আবার একটা নতুন দিন শুরু হবে। ক্যালেন্ডারে আমরা সেটা দেখলাম, বছরে আমরা সেটা দেখলাম। প্রকৃতিকে দেখি আমরা। জল কি হচ্ছে? চক্রাকারে আবর্তিত হচ্ছে, তাই তো নাকি? যেটাকে আমরা বলছি জলচক্র। আমি শ্বাস নিলাম, প্রশ্বাস ত্যাগ করলাম। নিলাম কি? অক্সিজেন নিলাম, কার্বন ডাই অক্সাইড ছাড়লাম। তাহলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ তো বাড়ার কথা, তাই তো নাকি? তাহলে বাড়ছে না কেন? কারণ প্রকৃতিতে এমনও সিস্টেম আছে, গাছ সে কি করছে? সেটা নিয়ে আবার আমাকে অক্সিজেন ফিরিয়ে দিচ্ছে। তাহলে এটা কি হলো? এটা হলো অক্সিজেন চক্র। এটাও সার্কেলিং। কবে শুরু হয়েছে, কবে শেষ হবে কেউ জানে না। তাহলে জল চক্রাকার, অক্সিজেন চক্রাকার, নাইট্রোজেনও চক্রাকার, জীবন চক্রাকার, ইকোসিস্টেম যদি আমরা দেখি সেটাও কি? সেটাও চক্রাকার। চক্রাকার নয়? চক্রাকার। চক্র যদি না হয় তাহলে এই দুনিয়া চলবে না। যদি সরল রৈখিক হয় চলবে না। বোঝা গেল কি বললাম? সব থেকে যথাযথ থিওরি যেটা, সেটা হচ্ছে সার্কেলিং। এটাই যথাযথ। বাকি যে যেটা বলছে সেটা যথাযথ আমরা যদি দেখি। কারণ যদি আমরা বলি যে এক্স এর মান 2, আমরা অঙ্ক করেছি না, যে বড় কোনো অঙ্ক করতে গেলে দেখা গেল কোনো একটা কিছুর মান আমাদের জানা নেই, আমাদের বলে দিল এক্স এর মান 2, তাহলে যদি 10x হয় তাহলে তার মান কত হবে? কত হবে? কি করে বের করব? 10x এর মান কত হবে? তাহলে x এর মানটা আমরা ওখানে বসিয়ে দেবো।
10 ইন্টু 2 ইকুয়াল টু 20 বেরিয়ে গেল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যেগুলো আমরা আমাদের জীবনচক্রে দেখতে পাচ্ছি, আমাদের এক্সপিরিয়েন্সে সব দেখছি চক্রাকার, তাই তো নাকি? বোঝা গেল না? আমরা টাইম দেখতে পাচ্ছি চক্রাকার, জীবন দেখতে পাচ্ছি চক্রাকার, অক্সিজেন দেখছি চক্রাকার, জল দেখছি চক্রাকার, নাইট্রোজেন চক্রাকার, সব কিছুই চক্রাকার। একটা উদ্ভিদকে যদি আমরা দেখি, বীজ থেকে গাছ হলো, গাছ আবার কোথায় সমিয়ে গেল? বীজে, তাই তো নাকি? বীজ থেকে শুরু হয়ে আবার বীজেই সমিয়ে গেল, আবার বীজ থেকেই কি শুরু হলো। তাহলে যদি প্রশ্ন করি বীজটা কোথা থেকে তৈরি হলো, কে উত্তর দেবে? গাছের থেকে। তাহলে গাছ কোথা থেকে সৃষ্টি হলো? তাহলে এর কোনো উত্তর নেই, উত্তর একটাই, অনাদি। উত্তর কি? অনাদি। অনাদি মানে যার আদিও নেই অন্তও নেই, যার আদিও নেই অন্তও নেই। এটা একটা সার্কেল, এটা একটা চক্র, এটা পুনরায় রিপিটেশন হয়। এবং একটা ইন্টারেস্টিং বিষয় শোনাচ্ছি, এই যে নাটকটা, এই যে 5000 বছরের যে নাটক, খুবই ইন্টারেস্টিং বিষয়। এই নাটকটা 5000 বছর অন্তর অন্তর হুবহু একই রকমভাবে রিপিট হয়। কি বললাম? এই যে 5000 বছরের নাটক, এটা হুবহু রিপিট হয়। এর প্রমাণ, এর প্রমাণ কি? যে 5000 বছরের নাটকটা হুবহু রিপিট হচ্ছে। এই যে আজকে যেই কথাগুলো আমি বলছি আপনাদেরকে, এই কথাগুলো আজ থেকে 5000 বছর আগে আমি হুবহু এইভাবেই বলেছিলাম, এবং 5000 বছর পরে আবার হুবহু এইভাবেই বলব। বিশ্বাস হয় এটা? কিভাবে? দেখি এটার পেছনে যুক্তি। আমরা বলি যে আমাদের ভোরবেলার স্বপ্ন সত্যি হয়, বলি কি বলি না? বলি তো। কার এক্সপিরিয়েন্স আছে যে ভোরবেলার স্বপ্ন সত্যি হয়েছে? বা এমন কোনো জায়গা যেখানে আগে কোনো দিন যায়নি, যাওয়ার পরে মনে হচ্ছে এই জায়গাতে আমি আগেও কোনো দিন এসেছিলাম। বা এমন কোনো ব্যক্তি যাকে আমরা আগে কোনো দিন দেখিনি, তাকে দেখে মনে হলো যে কে আমি আগেও দেখেছি। এবং ইতিহাসে এমন অনেক দেখতে পেরেছি যে আগে থেকেই কোনো কোনো জ্যোতিষ সেটা বলে দিয়েছে যে কে কবে জন্মাবে এবং কি করবে। নস্ট্রাদামাসের নাম আমরা শুনেছি, নাম শুনেছি না নস্ট্রাদামাসের? ভবিষ্যৎ বক্তা, তাই না? তাহলে বিষয় হচ্ছে যেই ঘটনাটা ঘটেইনি সেই ঘটনাটা কেউ কেউ কিভাবে প্রেডিক্ট করছে। কিভাবে করছে? দেখা গেল যেই সিনেমাটা এখনো স্ক্রিপ্টই তৈরি হয়নি, সেই সিনেমাটা সম্পর্কে কেউ কিভাবে করে বলবে? তখনই সেটা সম্পর্কে বলা সম্ভব যখন সেটা তৈরি হয়ে গেছে। যেমন একটা উদাহরণ দিই, দেখা গেল আমি খুব ছোটবেলায় যখন 4-5 বছর বয়স ছিল তখন একটা সিনেমা দেখেছি হয়তো। এখন বয়স আমার 30-35, ভুলে গেছি, এর মাঝখানে আর সেই সিনেমাটা দেখিনি। নতুন করে দেখা গেল আমি সেই সিনেমাটা দেখা শুরু করেছি, নাম ভুলে গেছি, ক্যারেক্টারসগুলো ভুলে গেছি, সব ভুলে গেছি। দেখতে 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 যখন মিডল পয়েন্টে পৌঁছলাম, দেখলাম যে কিছু কিছু সিনেমার পার্ট আমার মনে পড়ে যাচ্ছে যে এরপরে বোধহয় এই ঘটনাটা ঘটবে। হয়েছে এরকম কোনো দিন? হয়েছে? আমাদের সাথেও ঠিক তাই ঘটছে। আমরা যে যেটা করছি সেটা আমাদের ভেতরে, অর্থাৎ আত্মার সংস্কারের ভেতরে আগে থেকেই লোড আছে। ইতিহাসে একটা কথা আছে, কোনো একজন ঐতিহাসিক সে একটা কথা বলেছিল, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, অর্থাৎ ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে। ইতিহাস নিজেকে পুনরাবৃত্ত করে। পুনরাবৃত্ত মানে যেটা ঘটে গেছে সেটা আবার ঘটছে এবং সেটা আবার ঘটবেও। বর্তমানে যেই জিনিসগুলো আমরা দেখছি এটা অনেক আগে থেকেই ঈশ্বর আমাদেরকে জানিয়ে দিয়েছে।
এবং সামনেও যেটা হতে চলেছে সেটাও আমরা জানি যে এই দুনিয়ার সাথে সামনে কি হতে চলেছে। কারণ আমরা মনুষ্য আত্মারা, আমাদের কাছে সৃষ্টির সম্পূর্ণ জ্ঞান থাকে না। কারণ আত্মার একটা নেচার হচ্ছে ভুলে যাওয়া। ভুলে যাওয়াটা হচ্ছে আমাদের নেচার। আজ থেকে 10 বছর আগে আজকে আমি কি করেছিলাম সেটা আমি মনে আছে? মনে নেই, ভুলে গেছি। কিছু কিছু বিশেষ ঘটনা আমাদের মনে আছে, সব ঘটনা আমাদের মনে থাকে না। ভুলে যাওয়াটা হচ্ছে একটা স্বাভাবিক ব্যাপার। তাহলে আত্মা যখন একটা শরীর ছেড়ে আরেকটা শরীর নেয়, তাহলে সে আগে কি করেছিল সেগুলো সব ভুলে যায়। এই যে করোনা হয়েছিল, কতটা ভয়ানক পরিস্থিতি ছিল, সেগুলো সব আমরা ভুলে গেছি। ক বছর হয়েছে? মাত্র 4-5 বছরই হয়েছে। তাহলে ভুলে যাওয়াটা এটা আমাদের একটা স্বাভাবিক বিষয়। বোঝা গেল কি বললাম? কিন্তু একজন আছে যে কিছুই ভোলে না, যার কাছে এই সৃষ্টির সম্পূর্ণ জ্ঞান আছে। কে সে? পরমাত্মা, ঈশ্বর। কেন? কারণ আমরা জন্ম মৃত্যুর চক্রে আসছি বলে আমরা ভুলে যাচ্ছি, কিন্তু সে কখনো জন্ম মৃত্যু চক্রেই আসে না। এর জন্য তাকে বলা হয় সে হচ্ছে ত্রিকালদর্শী। পরমাত্মা হচ্ছে ত্রিকালজ্ঞ। তার কাছে 3 কালের জ্ঞান আছে, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। তাহলে অতীতে কি হয়েছিল, বর্তমানে কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে সেটা সে সব জানে। বোঝা গেল কি বললাম? তাহলে এই দুনিয়ার সাথে সামনে কি হতে চলেছে কে জানে? সেটা ঈশ্বর জানে। সায়েন্টিস্টরা জানে না। তারা প্রেডিক্ট করতে পারে না। তারা ইতিহাসকে জানে না, তারা ভূগোলকে জানে। তারা যদি জানে কিছু, সেটা হচ্ছে বর্তমানকে, এবং বর্তমানের আধারে তারা যেগুলো পাচ্ছে সেগুলোর আধারে তারা সেটাকে প্রেডিক্ট করছে। এর জন্য লিখিত ইতিহাস সদা চেঞ্জেবল, চেঞ্জ হচ্ছে ইতিহাস। আমরা যে ইতিহাস জানি সেটা ম্যাক্সিমামই ভুল। আমাদের স্কুল কলেজে যে ইতিহাসগুলো জানিয়েছে সেটা 90%ই ভুল ইতিহাস আমরা জানি। একমাত্র সঠিক কারো কাছে যদি ইতিহাস থাকে সেটা হচ্ছে পরমাত্মা। এবং এই দুনিয়ার প্রকৃত সঠিক নকশা যদি কারো কাছে থাকে সে হচ্ছে পরমাত্মা। কারণ বর্তমানে আমরা দুনিয়াকে যেই অবস্থাতে দেখছি, দুনিয়া এরকম ছিল না। আজ থেকে 500 বছর আগে দুনিয়ার ম্যাক্সিমাম জায়গায় মানুষের অজানা ছিল। আমেরিকা সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না, অস্ট্রেলিয়া সম্পর্কে আমাদের কোনো জ্ঞান ছিল না। ইউরোপিয়ানরা কি করেছে? বিভিন্ন দেশে গিয়ে, যেমন কলম্বাস কি করেছে? আমেরিকা আবিষ্কার করেছে। তার আগে আমেরিকা বলে যে দেশ আছে সেটা সম্পর্কে মানুষের ধারণাই ছিল না। হ্যাঁ, এশিয়ার ইউরোপের মধ্যে যোগাযোগ ছিল, কিন্তু বাকি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, আন্টার্কটিকা, এই সমস্ত জায়গার সম্পর্কে মানুষের কোনো কনসেপ্টই ছিল না যে এরকম কোনো দুনিয়া আছে। বোঝা গেল কি বললাম? তা এই যে ইউরোপিয়ান দেশগুলো, এরা কি করেছেন? ভারতের খোঁজে বেরিয়ে এই সমস্ত দেশগুলোকে আবিষ্কার করেছে। এর জন্য আমরা দেখব যে কলম্বাস যখন ভারতের খোঁজে বেরোন, যখন আমেরিকা আবিষ্কার করেন, ওই যে দ্বীপপুঞ্জগুলো আবিষ্কার করেছিল, ওখানে গিয়ে ভাবে যে তারা ভারতে পৌঁছে গেছে। এর জন্য এই দেশগুলোর নাম দেয়। যেমন ওয়েস্ট ইন্ডিজের নাম শুনেছি আমরা, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। তো ওয়েস্ট ইন্ডিজ নাম কোথা থেকে বেরোছে? ওয়েস্ট ইন্ডিজ। ইন্ডিজ কোথাকার? ইন্ডিজ শব্দটা এসে ইন্ডিয়া থেকে। অর্থাৎ ইউরোপিয়ানরা যখন ওখানে পৌঁছেছে, ওরা ভেবেছে আমরা ইন্ডিয়াতে চলে এসেছি, তখন ওই নাম দেয় ওয়েস্ট ইন্ডিজ। আমেরিকার যে প্রাচীন আদিবাসীরা, ওদের নাম ছিল রেড ইন্ডিয়ান। রেড ইন্ডিয়ান। ওরা পৌঁছে ভাবে যে এরাই হচ্ছে ভারতীয়। তা ওদের যেহেতু কালো রং ছিল, এর জন্য ওদের নাম দেয় কি? রেড ইন্ডিয়ান। বোঝা গেল কি বললাম? তার মানে আজ থেকে 500 বছর আগে, কলম্বাসের আগে, পৃথিবী সম্পর্কে মানুষের যে এতগুলো মহাদেশ রয়েছে এই সম্পর্কে মানুষের কোনো কনসেপ্টই ছিল না।
পরবর্তীকালে এই দুনিয়ার ইতিহাস তারা রচনা করে। যাই হোক, তাহলে আমরা যে মূল বিষয়গুলো দেখতে পেলাম, যে ঈশ্বর এসে আমাদের এখন বলছে প্রধান কয়েকটা বিষয় সৃষ্টি সম্পর্কে, যে সৃষ্টি হচ্ছে অনাদি সৃষ্টি, এই সৃষ্টির আদি অন্ত নেই, এই সৃষ্টি শুধু পরিবর্তন হয় সার্কেলিকভাবে, সত্য, ত্রেতা, দ্রাপর, কলি, কলির পরে আবার সত্যযুগ। বোঝা গেল কি বললাম? কারো অসুবিধা কোনো? আর এখানে এই সৃষ্টিকে যদি আমরা প্রধান দুটো ভাগে ভাগ করি, একদিক হচ্ছে স্বর্গ, একদিক হচ্ছে নরক। তাহলে স্বর্গকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, সত্য, ত্রেতা, দ্রাপর আর কলি। ঠিক আছে?